তোমাদের এই ভিডিওতে শেখাবো হাই এবং হাইলি এই দুটি ওয়ার্ডের মধ্যে কি ডিফারেন্স আছে, বেসিক কি ডিফারেন্স। ওকে, ইউজের দিক থেকে কি ডিফারেন্স আছে আর মিনিং এর দিক থেকে কি ডিফারেন্স আছে। আমরা মাঝে মাঝেই এই দুটি ওয়ার্ড নিয়ে কনফিউজড হয়ে যাই, তো আজকের এই ক্লাসের পরে তোমাদের কনফিউশন আর থাকবে না। ক্লাসটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের বিভিন্ন ডেসক্রিপটিভ ইংলিশ টপিকগুলো আমি এই ভিডিওতে এই চ্যানেলে পোস্ট করি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে খুব সহজেই নোটস এবং কন্টেন্টসগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো হাই, সবার প্রথমে আমরা হাই কথাটাকে নিই। হাই কথাটা নিয়ে ডিসকাশন করব। HIGH, হাই। এই হাই বলতে আসলে আমরা কি বুঝি? এই হাই বলতে আমরা বুঝি একটা উঁচু স্থান, এলিভেটেড প্লেস। এলিভেটেড প্লেস, এলিভেটেড মানে হচ্ছে উঁচু জায়গা, উঁচু একটা স্থানকে বোঝাতে আমরা এই হাই কথাটা ইউজ করি। হাই, ওকে, এলিভেটেড প্লেস হলো। এবার দেখো এই হাই কথাটা আমরা কিভাবে প্রয়োগ করি। হাই কথাটা আসলে আমরা সেন্টেন্সে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুইভাবেই প্রয়োগ করতে পারি, এবং দুইভাবেই আমি দেখাবো যে হাই কথাটা কীভাবে অ্যাডজেক্টিভ হতে পারে এবং কীভাবে অ্যাডভার্ব হতে পারে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা আমি এখানে নিয়েছি, দেখো বন্ধুরা, হিজ ড্রিমস আর হাই। হিজ ড্রিমস আর হাই, এখানে হাই কথাটা কি বলো তো? পার্টস অফ স্পিচ কি হাই কথাটা? এখানে হাই কথাটার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। কেন কি বলো তো? কারণ এটা তো ড্রিমসকে মডিফাই করছে, তাই নয় কি? ড্রিমসকে মডিফাই করছে, আর ড্রিমস তো নাউন, তাই না? ড্রিমস একটা নাউন। তো যেহেতু এই হাই কথাটা ড্রিমসকে মডিফাই করছে, যার জন্য এই হাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে প্রয়োগ করা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট ওয়ান দেখো, দ্য বার্ড ফ্লাইজ হাই, অর্থাৎ পাখিরা অনেক উঁচুতে ওড়ে। এখানে দেখো হাই কথাটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো পার্টিকুলার কোনো নাউনকে মডিফাই করছে না, বরঞ্চ কী করছে বলতে পারবে? এই হাই কথাটা কিন্তু ফ্লাইকে মডিফাই করছে, তাই নয় কি? হাই কথা কাকে মডিফাই করছে? ফ্লাইকে। ওকে, দেখো কি আছে আর কি সেন্টেন্সটা, এটা এরকম আছে, দেখো ফ্লাইস হাই, ধরে নাও তার আগে বার্ডস আছে, দ্য বার্ড ফ্লাইস হাই, এটাই তো ছিল না? খেয়াল করে দেখো এখানে যে ফ্লাইস কথাটা আছে, এটা তো ভার্ব। ফ্লাইস কথাটা তো ভার্ব, তো এই ভার্বকে কে মডিফাই করছে? ফ্লাইস হাই। অর্থাৎ আমরা কি জানি বলো তো? ভার্বকে কোথায়, কিভাবে, কখন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই যে এখানে ভার্বটা আছে, কি ভার্ব বলো তো? ফ্লাইস, ওড়ে। এটাকে প্রশ্ন করো তো, কোথায় ওড়ে? কোথায় দিয়ে প্রশ্ন করো, উত্তর কী পাবে তুমি? হাই পাবে না? ফ্লাইস হাই, তাহলে কি হলো? হাইস কিন্তু একটা অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ প্লেস না? এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল, তাই নয় কি? তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে হাই কথাটা কিভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। চলো দেখে নেওয়া যাক আরেকটি এক্সাম্পল। দেখো, there are many high buildings in our city. There are many high buildings in our city. খেয়াল করে দেখো এখানে কিন্তু হাই কথাটা কিভাবে ইউজ করা হয়েছে বলতে পারবে? দেখো এখানে হাই কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। যদি বলো কেন স্যার, তাহলে বিষয়টা খেয়াল করবে, এখানে হাই কথাটা কার আগে বসেছে? বিল্ডিংসের আগে বসেছে, তাই না? তো বিল্ডিংস কি নাউন? তো আমরা কি জানি, নাউনকে যে মডিফাই করে, নাউনের আগে যা বসে, অর্থাৎ নাউনকে যে মডিফাই করে যে ওয়ার্ডসগুলো, সেগুলোকে কি বলি আমরা? অ্যাডজেক্টিভ বলি, নয় কি? তাহলে এটা কিন্তু হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। ওকে, এবার চলো দেখে নেওয়া যাক হাইলি কথাটা, হাইলি ওয়ার্ডটাকে এবার দেখে নেওয়া যাক। বেসিক্যালি হাইলি কথাটা আমরা অ্যাডভার্ব হিসেবেই ইউজ করি। দেখো অ্যাডভার্ব, অর্থাৎ হাইলি কথাটা আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করব, শুধুমাত্র অ্যাডভার্ব। ওকে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ কোনো মতেই হবে না। তো ফার্স্ট এক্সাম্পল আমরা দেখে নেব। দেখো অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? এটা ভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদিকে মডিফাই করে, এবং অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, সেটাও আমরা জানি।
তো দেখে নেওয়া যাক, আই শ্যাল বি হাইলি গ্রেটফুল ইফ ইউ গ্র্যান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স। খেয়াল করে দেখো, আই শ্যাল বি হাইলি গ্রেটফুল ইফ ইউ গ্র্যান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স। এখানে গ্রেটফুল কথাটা আছে, গ্রেটফুল, এই যে গ্রেটফুল কথাটা, এটা কি বলো তো? এটা অ্যাডজেক্টিভ না? কৃতজ্ঞ, গ্রেটফুল, এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? তো অ্যাডজেক্টিভের আগে যে ওয়ার্ডটা বসেছে সেটা হচ্ছে হাইলি। আমরা জানি অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে কিন্তু অ্যাডভার্বই হয়, সে কিন্তু অ্যাডভার্ব হয়। বোঝা গেল? তো চলো দেখে নেওয়া যাক পরের এক্সাম্পলটা কী আছে। পরে বলছে দেখো, হি ইজ হাইলি ইরেসপন্সিবল, সে খুবই আর কি ইরেসপন্সিবল। তো এখানে দেখো ইরেসপন্সিবল কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ, এবং হাইলি কথাটা, হাইলি যে ওয়ার্ডটা আছে এই ইরেসপন্সিবলের আগে বসেছে এবং তাকে মডিফাই করছে, তাই জন্য এটা হয়ে গেল কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা মানে কতটা ইরেসপন্সিবল সেটা রেফার করছে, তাই এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা হাইলি কথাটাকে, হাই এবং হাইলি এই দুটি ওয়ার্ডসের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। এবার আমরা একটা এরর কারেকশান নিয়ে নেব। হাই এবং হাইলি রিলেটেড যে কনফিউশন রয়েছে সেখান থেকে আমরা এরর কারেকশান নিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে কি সেন্টেন্সটা আছে, দ্য এরোপ্লেনস আর ফ্লাইং হাইলি, ঠিক আছে, অর্থাৎ এরোপ্লেন্সগুলো অনেক উঁচুতে উঠছে। তো এখানে দেখো এরর কারেকশান কী আছে, তোমরা আমাকে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা আছে না, এই সেন্টেন্সটাতে এরর কী আছে, তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক, হোয়াট ইজ দ্য এরর in this sentence, you have to find it out and comment in the comment box. Okay, so it is a homework. So thank you for watching this video. Thank you.